হ্যালো এভরিওয়ান, তো সবাইকে শুভ সকাল। তো আজকের মিনি ব্লগটা আমি শুরু করছি সুন্দরবনের একটি ছোট্ট গ্রাম থেকে। তো কাল আমি চলে এসেছিলাম দিদির বাড়িতে। তো আমি সকাল সকাল ঘুম থেকেই উঠে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ শীতের মিষ্টি সকালটা কতটা সুন্দর। সুন্দরবনের গ্রাম বাংলার পরিবেশটা কতটা সুন্দর হয়, এটা না দেখলে সেটা বোঝাই যায় না। তো আর এই যে দেখতে পাচ্ছ মাঠের পর মাঠ, খুব সুন্দর ধানের চাষ হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ধান আছে, পায়েসের ধান, গোবিন্দভোগ ধান, বিভিন্ন ধরনের ধান আছে। সব ধানের নামটা আমি জানিও না। তো আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা ধরে আমি বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে ঢালাই রাস্তা। আর রাস্তার পাশেই একটা খাল দেখতে পাচ্ছ, তো যে খালে নাকি খুব মাছ পাওয়া যেত, ভেটকি মাছ বা আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। আর এই যে দেখতে পাচ্ছ সামনেই খড়ের চালের বাড়ি। তো শুধুমাত্র এদিকেই এই গ্রামে আসলে সুন্দরবনের কিছু প্রত্যন্ত এলাকায় এগুলো দেখা যায়। তো তোমাদের সঙ্গে এখন আমি আমার দিদির বাড়ির যে ছোট্ট গ্রাম সেটি ঘুরে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে সারিবদ্ধভাবে যে গাছগুলো আছে, তোমরা যারা এই গাছের নাম জানো সবাই কমেন্ট করে নিচে জানিও। তো হঠাৎ করে পাশ দিয়ে দেখি একটা দাদাভাই হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছে। তো তারপরে আমি আবার একটা নিমের দাতুন পেড়ে সেটা দাতুন করব, ব্রাশ তো আমি নিয়ে যাইনি। তো যাই হোক, গ্রাম বাংলায় এসেছি আর একটু গ্রাম্য পরিবেশে সব কিছু খুবই মজা লাগে। তো তারপরে আমি নিমের দাতুন দিয়ে ব্রাশ করে এখানে দেখতে পাচ্ছ আমার দিদির শাশুড়ি এখানে পুকুর থেকে মাছ ধরছিল। তো আমি সেখানে পুকুর পাড়ে চলে এসেছি। বালতির ভেতরে দেখি উনি একটা ছোট্ট পুঁটি মাছও পেয়েও গেছে। তো দেখতে পাচ্ছ সেটা বালতির ভেতরে। তো তারপরে আমি আবার পুকুর পাড়ে নামছিলাম, হাত পা ধোয়ার জন্য, যেহেতু এখানে জলের প্রচণ্ড প্রবলেম। তো সে কারণে অনেকেই পুকুরটা ইউজ করে। তো আর এই যে দেখতে পাচ্ছ এটি একটি মোরগ। তো এই মোরগের নাম কে কে জানো নিচে কমেন্ট করে জানিও। তো এটি হচ্ছে মোরগ লড়াই হয় যে মোরগ, বা এটার নাম রাঁচি মোরগ। তো তারপরে আমি আবার জাল নিয়ে চলে এসেছিলাম পুকুরে মাছ ধরতে। তো আমি জাল সাইজ করে ফেলবো। তো সেই সময় বলেছিলাম দিদিকে ক্যামেরা করতে, বাকিটুকু ইতিহাস। তো এই যে দেখতে পাচ্ছ আমি প্রথমে জালটা ফেলা মাত্র জালটা বেঁধে গিয়েছিল একটি গাছে। তো যে কারণে আমি তাড়াতাড়ি করে নেমে জালটাকে ছাড়িয়ে দিলাম। তো জালটা গাছে বেঁধে যাওয়ার কারণে একটাও মাছ পড়েনি। তো আমি তারপরে প্রচুর চেষ্টা করেও একটা মাছও ধরতে পারি পুকুর থেকে। তো তারপরে এই যে এই বড়দা এসেছে, তো এই দাদাকে বললাম যে দাদা একটু মাছ ধরার জন্য। তো দাদা প্রথমেই জাল ফেলতেই এই যে দেখতে পাচ্ছ দুটো তিনটে মাছ পড়েছে, ছোট মাছ। বাট দাদা খুব সুন্দর জাল ফেলে এবং অনেক দূরে ফেলতে পারে। তো তোমরা সেটা দেখো। তো দাদা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ কত দূরে জালটা ছুঁড়ে মারলো, একেবারে পুকুরের মাঝখানে গিয়ে পড়েছে। তো মাছ পড়বে কি না জানি না। তো তারপরে আমি আবার চলে এসেছিলাম লেবু তুলতে গাছ থেকে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাগজি লেবু হয়েছে। তো এখানে ছিল 4টে লেবু, আর আমি 4টেই ছিঁড়ে নিয়েছিলাম, যেহেতু লেবুগুলো একেবারে পুষ্ট হয়ে গিয়েছিল। তো সে কারণে। তো টাটা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং মিনি ব্লগে।